জামাত ইসলামীর উদ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এখানে এই সমাবেশ স্থলে মঞ্চের সামনে উপস্থিত হয়ে আপনাদের সামনে কথা বলছি। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সুস্থ ধারার মানব কল্যাণমুখী একটি রাজনীতির সূচনা দেশে করেছে। আমরা চাই আমাদের সমাজ থেকে সমস্ত দুর্নীতি, চাঁদাবাজি, শোষণ, নির্যাতন, জুলুম উৎখাত করে এখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ, সুস্থ, সুন্দর, শান্তিময় সমাজ গড়তে সেই লক্ষ্যে ৭ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র সংগঠন। এবং এই দাবি আদায়ের লক্ষ্যে আগামীকালকে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে এই দাবি আদায়ে সবাই সোচ্চার হবেন, সবার কাছে আশাবাদ ব্যক্ত করছি। এখন আপনাদের সামনে কথা বলছেন জননেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী প্রাণপ্রিয় কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, এক কথায় একটি ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে নিয়ে ৭ দফা দাবির ভিত্তিতে যে জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে, ইনশাআল্লাহ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান শুধু নয়, গোটা ঢাকাতে ইসলামী আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামী এবং তার প্রতীক দাঁড়িপাল্লার পতাকা তলে ঐক্যবদ্ধ অন্যান্য ইসলামপন্থী দল, দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে আগামীকাল এমন এক জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে। এবং ইনশাআল্লাহ প্রমাণিত হয়ে যাবে যে ইসলামের দুশমনদের পায়ের তলায় মাটি থাকবে না। শুধু তাই নয়, আগামীকালকের মহাসমাবেশ জাতির এমন এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে আয়োজন করা হয়েছে যখন সাম্রাজ্যবাদীরা মাথা ছাড়াতে উঠে জুলাই বিপ্লবের ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার হাজার হাজার শহীদের রক্ত, অর্ধ লক্ষ আহত সৈনিকদের আহাজারি আর্তনাদ, ত্যাগ ও কুরবানির বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করার জন্য গোপালগঞ্জ সহ দেশের সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকাতে মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। প্রিয় দেশবাসী, আজ ৫ই আগস্টের ফলে আজ আমরা ধর্মীয়, নাগরিক, মানবিক, গণতান্ত্রিক অধিকারের শুভ সূচনার ভিত্তিতে আজকের এই মহাসমাবেশের আয়োজন করা সম্ভব হয়েছে। তা না হলে ওরা উড়ন্ত হেলিকপ্টারে গুলি করে জাতিকে নিঃশেষ করে দিত। অতএব ফ্যাসিবাদকে জন্ম আর আসতে দেওয়া যাবে না। মানব কল্যাণকে সুনিশ্চিত করবে। আমরা জামাত ইসলামী পাওয়ারে গেলে মানব কল্যাণ সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত দেশ ও জাতি গঠনে সমস্ত ইসলামপন্থী দলদেরকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিকে মানব কল্যাণের কেন্দ্রভূমিতে পরিণত করবে ইনশাআল্লাহ। তিন দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো বন্ধু প্রতিম মুসলিম রাষ্ট্র আমাদের পাশে না থাকা সত্ত্বেও আমরা কথা দিচ্ছি দলমত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে গোটা জাতির জন্য ধর্মীয়, নাগরিক, মানবিক, গণতান্ত্রিক তাদের জান, মাল, জীবন, সম্পদ আমরা পাহারাদার হব, আমরা পাহারা দেব। 5 ওয়াক্ত না খেয়ে থাকবে, আমাদের লোকেরা এক লুকমা হারাম খাবে না ইনশাআল্লাহ।
পরিশেষে যে কথাটা বলতে চাই তাহলে আমরা পিছনের 53 বছরের ফ্যাসিজমের আমরা বাংলাদেশের 71 উত্তরকালে 53 বছরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি। উই হ্যাভ মার্কড ইট ডেলিবারেটলি উইথ কিন পলিটিক্যাল অবজারভেশন। তাহলে এই যে 53 বছরে ক্ষমতার পালা বদল হয়েছে, হাত বদল হয়েছে, ক্ষমতা উপভোগের উষ্ণ আনন্দ উপভোগ করেছে, কিন্তু সামগ্রিকভাবে 53 বছরের ইতিহাস সফলতার ইতিহাস নয়, সেটা ব্যর্থতার ইতিহাস। আল্লাহর মেহেরবানিতে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র কৃষক জনতার রক্তের সিঁড়ি বেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাম্রাজ্যবাদের শিকড় উপড়িয়ে দিয়ে গোটা দেশটাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আল্লাহর আইন সৎলোকের শাসনের ভিত্তিতে ইনশাআল্লাহ এই দেশটা বঙ্গোপসাগর বিধৌত দেশে কালেমার মানব সেবার জীবন্ত পতাকা পার্লামেন্ট সহ জীবনের প্রতিটি পরতে পরতে বাংলা জামাত ইসলামের নেতৃত্বে মানব সেবার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দখলদারি চাঁদাবাজ অবৈধ আমাদের দেশি বিদেশি যারা আজকের জুলাইয়ের স্বাধীনতার শত্রু, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা বাংলার 1 ইঞ্চি জায়গায়ও মানব সেবার কল্যাণ ছাড়া কোনো ফাঁসিবাদের জায়গা যে জাতি দেবে না, দেবে না, দেবে না। শুনুন, আগামী কালকের জাতীয় মহাসমাবেশের পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন, দিক নির্দেশনা মূলক কথা বলবেন। ইনশাআল্লাহ আমিরে জামাতের নেতৃত্বে যে ঐক্য দেখা দিয়েছে গোটা বাংলার গণমানুষের কাছে জামাত ইসলামী আশার প্রদীপে পরিণত হয়েছে। জামাত ইসলামীর নেতৃত্বে এই জাতি ইনশাআল্লাহ পিছনের 53 বছরের জাহিলিয়াতের অন্ধকার থেকে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আপনারা গোটা দেশবাসী বলুন, চলো চলো ঢাকায় চলো, ফ্যাসিবাদকে মুক্ত করো। কোন আওয়ামী ফ্যাসিবাদের জায়গা বাংলার মাটিতে হবে না। এই কথাগুলো বলে আমি গোটা দেশবাসীর কল্যাণ কামনা করে যারা আমার আলোচনা শুনছেন, ইনশাল্লাহ দলে দলে ঐক্যবদ্ধভাবে যানবাহন না পেলে যেই মুসলমানেরা আটলান্টিক মহাসাগরের ভিতরে তাদের বিজয়ী স্পেন সেনাবাহিনীকে সমুদ্রে পাঠিয়ে দিয়েছিল, তারা আজকে ঢাকায় কেন আসতে পারবে না? ঢাকাতে আসতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে তৌফিক দান করুন। অন্ধকার থেকে আলোর দিকে কোরআনের বাংলা, সোনার বাংলা, নবীর দেখানো রাস্তা, মুক্তির পথে পথ চলা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ জনগণের আন্দোলন বিজয় লাভ করবে, ইনশাআল্লাহ নির্বাচন হবে, ইনশাআল্লাহ দাবিও আদায় হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।